ইশিকায় যে দিনের পর দিন মিথ্যে ব্ল্যাকমেইলারের গল্প সাজিয়ে ঈশানকে ঠকাচ্ছে সেটার এবার প্রমাণ তুলে ধরলো কুসুম ঈশানের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ঈশানের মুখ থেকে সমস্ত সত্য শোনা মাত্র কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব বাস এতটুকুর মধ্যে আপনি সেই ব্ল্যাকমেইলারকে এতগুলো টাকা দিয়ে দিলেন এবং তার পরবর্তীতে সেই ব্ল্যাকমেইলার এখনও নাকি ঈশিকাকে ব্ল্যাকমেল করেই চলেছে এবং ওর উপরে চাপ প্রয়োগ করাতেই আপনি রীতিমতো সেই সমস্ত পেন ড্রাইভ এবং ছবিগুলো ধামাচাপা দেওয়ার জন্যই আপনি রীতিমতো আবার এখন আপনার এই কোম্পানির ক্ষতি করতে চলেছেন। তাই তো আপনি এতটা বোকা কী করে হতে পারেন বলুন তো ঈশান সাহেব? না, আপনি একটা জিনিস ভেবে দেখুন, যেটা একটা মেয়ে হয়ে আমি বুঝতে পারছি, আপনি সেটা একটা ছেলে হয়ে এত বড় একটা বিজনেসম্যান হয়ে আপনি বুঝতে পারছেন না সেই জিনিস। সেটা একটা সোজার সাথে একটা গেম চলছে যেটা কিনা ঈশিকা খেলছে এবং ঈশিকা প্রতিনিয়ত আপনাকে ঠকিয়ে চলেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সেটা আপনি বুঝতে পারছেন না। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে জাদুকর তুমি কেন মিথ্যা অপবাদ দিয়ে ঈশিকাকে আমার নজরে খারাপ সাজানোর চেষ্টা করছো, তো সেটাই বুঝতে পারছেন না। মানে তুমি ঈশিকাকে সহ্য করতে পারছো না, নাকি ঈশিকার সঙ্গে তুমি অনুশ্রীর কথা ভেবে তুমি ঈশিকাকে খারাপ সাজিয়ে ঈশিকাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো? বলো তো। দেখো জাদুকর, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, অতীত আমার পেছন ছাড়ছে না। অতীতে আমি এই সমস্ত কর্মকাণ্ড করেছি বিধায় কিন্তু অতীত আমার পেছনে উঠে পড়ে লেগেছে এবং সেই সমস্ত কিছু ধামাচাপা না দিলে আমার সংসারটা ভেসে যাবে, তার জন্য আমি সমস্ত কিছু করছি। এখন তুমি কেন এটা ভাবছো যে না ঈশিকা আমার সঙ্গে গেম খেলছে? বলো তো জাদুকর। অন্যদিকে কুসুম বলতে থাকে যে কারণ মূলত ও খেলছে এই গেমটা এবং তার প্রমাণও আমি আপনাকে যথাসাধ্য পরিমাণে দিতে পারবো। আপনি প্রশ্ন করলেন না যে সেদিন পেনড্রাইভে থেকে সেই সমস্ত ডেটাবেসগুলো উধাও কী করে হয়ে গেলো? সেটা স্বয়ং আমি করেছিলাম, কারণ আমি বেশ ভালো করে সে সময় বুঝতে পেরে গিয়েছিলাম যে আপনি কিছু একটা করছেন, সেটা আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, যেটা কিনা আপনি পরিবারের কাউকে বলতে পারছেন না মুখ ফুটে। এবং এই একটা পেনড্রাইভের কারণে যে গোটা গাঙ্গুলি কোম্পানিতে ধস নেমে আসতে পারে সেটা আমি অন্তত টের পেয়েছিলাম এবং তার জন্য আমি সময় সুযোগ বুঝে সেই সমস্ত কিছু ডেটাবেস আমি ডিলিট করে দিই। যদিও সেটার জন্য আমার আর অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি করেছি এবং তার জন্য আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো পশ্চাৎ বোধ নাই। এবং তার থেকে বড় কথা, আমি একটা কথা বলে রাখছি, আমার কাছে সেই সমস্ত প্রমাণ আছে যেটাকে আমি আপনাকে দেখাতে পারবো এবং আমি আশা করবো এতে করে আপনার চোখ খুলে যাবে। আপনাকে বলেছিল না ঈশিকা যে ওকে নাকি কিডন্যাপার ব্ল্যাকমেল করছে বারবার করে, যে আপনি যদি সময় মতন ওকে টাকা এবং কিডন্যাপারের চাহিদা অনুযায়ী সেই সমস্ত জিনিস না দিতে পারেন তাহলে কিডন্যাপার যে কোনো সময় দেবী মায়ের কাছে সমস্ত প্রমাণগুলো তুলে দিবে। তাই তো। তাহলে আমি আপনাকে একটা কথা বলছি, সেদিন যখন কিনা আপনি মেঝেতে রাস্তার মধ্যে লুটিয়ে পড়েছিলেন সেই সময় আপনার উপরে মাথায় কেউ একজন হামলা করেছিল। সেই হামলাকারীটা সে ঠিক কে সেটা জানতে চাইবেন না? সে আর কেউ না, সে ছিল ওই ঈশিকাই। এবং ঈশিকাই যে হাতে লাঠি নিয়ে আপনার মাথায় আঘাত করেছিল সেই ভিডিও ফুটেজটাও আমার কাছে আছে, আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা সেই ভিডিও ফুটেজটা ঈশিকা যখন কিনা ঈশানের মাথায় আঘাত করছে সেটা দেখায়, ঠিক সেই সময় ঈশানের চক্ষু চড়কগাছ হয়ে যায় এবং ঈশান বলতে থাকে যে কিন্তু এটা কী করে সম্ভব? ঈশিকাই তো চাই আমি ওর পাশে থেকে ওর বিপদে ঢাল হয়ে ওকে বিপদ থেকে উদ্ধার করি, কিন্তু এখানে ও আমার মাথায় কেন আঘাত করলো? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ও রীতিমতো অসন্তোষ প্রামাণিকের হয়ে কাজ করছে এবং অসন্তোষ প্রামাণিক বলেছে খুব ভালো করে সে জানে যে ছোটো সাহেবকে কোনো মতেই সে বাগে আনতে পারবে না এবং আপনাকে বাগে আনাটা খুব বেশি সহজ কাজ হয়ে যাবে এবং তার জন্য সেই শিকাকে ব্যবহার করছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।